দেখো এই ক্লজটা কি, এটা আমরা মূলত শিখবো কিন্তু ক্লাস 8-এর জন্য। ক্লাস 8-এ কিন্তু ক্লজ চিহ্নিতকরণ কিন্তু পরীক্ষায় আসে, যে কোনটা নাউন ক্লজ কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, মানে সেটা দেখাতে হয়। ঠিক আছে, তো আমরা সহজভাবে শিখবো, আমরা শুধু চেষ্টা করবো যে আমরা কি করে নাম্বারটুকু নিয়ে আসতে পারি। তো ক্লজ যদি এর বাংলা ধরি, এর বাংলা হচ্ছে উপবাক্য। তো ক্লজের সঙ্গে আরেকটা জিনিস চলে আসে, ফ্রেজ এবং ক্লজ দুটোই কি একই জিনিস? একই জিনিস নয় কিন্তু। ফ্রেজ হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ যার মধ্যে কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবে না। সমাপিকা ক্রিয়া, যাকে ইংরেজিতে আমরা বলবো ফাইনাইট ভার্ব কিন্তু থাকবে না, সেটা কিন্তু ফ্রেজ। আর ক্লজ হলো এমন শব্দগুচ্ছ যার মধ্যে কিন্তু অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে। আমরা ধীরে ধীরে শিখি বিষয়টা। ক্লজকে যদি ভাগ করা যায়, দেখো 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, আমি শর্টকাটে কিন্তু সিএল লিখলাম। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ আর একটা কোঅর্ডিনেট। যাই হোক, আমাদের যে বিষয়টা শিখতে হয়, প্রিন্সিপাল ক্লজ মানে যে ক্লজটা কিন্তু অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে থাকে না, ঠিক আছে, সেটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, যেটা আমরা বাংলায় বলি প্রধান খণ্ডবাক্য। সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটাই হলো পরীক্ষায় আসে। এটা কিন্তু বা এটা ডিপেন্ডেন্ট ক্লজ, অন্যের উপর ডিপেন্ড করে থাকে, নির্ভর করে থাকে সেই সাবঅর্ডিনেট ক্লজটা। ঠিক আছে, দেখো এটাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো নাউন ক্লজ, একটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ পুরোটা লিখলাম না, আর একটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তো আমাদের বিষয় হলো যে এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এগুলো চিনবো কি করে চিনবো। ঠিক আছে, আমি কিন্তু বাকিগুলো আলোচনা করছি না, আমি বারবার করে বলছি সাবঅর্ডিনেট ক্লজের যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই 3টাই কিন্তু পরীক্ষায় আসে, যে দেখাতে হয় চিহ্নিতকরণ করে যে কোনটা নাউন, এটা নাউন ক্লজ হবে না অ্যাডজেক্টিভ ক্লজ হবে না অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। ঠিক আছে, তো দেখো এখানে কতগুলো বাক্য আমরা লিখলাম। ঠিক আছে, সঙ্গে সঙ্গে লিখলে একটু সময়টা অনেকটা চলে যায়, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় ক্লাসটা, সেই জন্য কিন্তু লিখে তারপরে আবার দেখাচ্ছি। দেখো এখানে কতগুলো আমরা বাক্য লিখলাম, মোটামুটি 9টার মতো লিখলাম। এর মধ্যে আমরা আজকে চিনবো যে নাউন ক্লজ কোনটা, অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা। ঠিক আছে, দেখো টেল মি হু ডিড ইট, টেল মি হোয়ার হি লিভস। প্রথমে বলি, দেখো নাউন ক্লজ চিনতে গেলে তোমাকে প্রশ্ন করতে হবে ক্রিয়াপদকে, ভার্বকে হোয়াট দিয়ে বা কি দিয়ে প্রশ্ন করতে হবে, অথবা তোমাকে ইট দিয়ে রিপ্লেস করে দেখতে হবে যে মিলছে কিনা। নাউন ক্লজ চেনার ক্ষেত্রে তোমাকে ইট দিয়ে রিপ্লেস করে দেখতে হবে যে মিলছে কিনা, অথবা কি দিয়ে প্রশ্ন করতে হবে। তো আরো সহজ করে ব্যাপারটা বলি, টেল মি হু ডিড ইট, আমাকে বলো এটা কে করলো। দেখো টেল মি কি বলবে, আমাকে কি বলো যে এটা কে করলো। ঠিক আছে, টেল মি হোয়ার হি লিভস, আমাকে বলো হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে। দেখো এটার বদলে তুমি যদি ইট লিখতে, ইট, টেল মি ইট, আমাকে এটা বলো, কি বলো, হোয়ার হি লিভস। ঠিক আছে, টেল মি ইট, আমাকে এটা বলো, এটা বলো, কি বলার কথা বলছে, যে কে এটা করলো। ঠিক আছে, এইবার দেখো তাহলে নাউন ক্লজ কিভাবে চিনবে, ইট দিয়ে রিপ্লেস হচ্ছে কিনা দেখবে, অথবা কি দিয়ে প্রশ্ন করবে। এইবার তোমরা যদি এগুলো পরে তো করছি,
এখানে দেখো টেল মি দ্য টাইম হোয়েন হি উইল কাম, তফাৎটা বুঝবে কিন্তু। হ্যাঁ, এখানে দেখো টেল মির পরে হু ডিড ইট লেখা আছে, এখানে কিন্তু টেল মি দ্য টাইম, আমাকে সেই সময়টা বলো। এখানে কিন্তু দেখো কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু হচ্ছে না, টেল মি দ্য টাইম বলছে যে আমাকে সেই সময়টার কথা বলো, হোয়েন হি উইল কাম, যখন সে আসবে বা কখন সে আসবে, মানে যখন সে আসবে সেই সময়টা কিন্তু বলার কথা বলছে। তাহলে এখানে টেল মি দ্য টাইম আছে, এখানে কি আছে এরকম কিছু? ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায় হলো, অ্যাডজেক্টিভ ক্লজ কি? অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যে ক্লজটা পুরো একটা ক্লজ কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে। ঠিক আছে, আমাকে সময়টা বলে, সময় সম্পর্কে দেখো ইনফরমেশন দিচ্ছে যে কখন সে আসবে, কখন সে আসবে সে সময়টা আমাকে বলো। এই টাইম সম্পর্কে কিন্তু কিছু তথ্য আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, আবার দেখো টেল মি দ্য প্লেস, আমাকে সেই জায়গাটার কথা বলো, কোন জায়গাটা? হোয়ার হি লিভস। এখানে তুমি দেখো টেল মি হোয়ার হি লিভস, টেল মি দ্য প্লেস হোয়ার হি লিভস, তফাৎ আছে না? এটাকে বলে না, এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, এই যে দ্য প্লেস দ্য টাইম দেখছো, এই লিঙ্কারগুলোর পূর্বে বসেছে, এগুলোকে বলে অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, এই অ্যান্টিসিডেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রেই থাকবে, নাউন ক্লজের ক্ষেত্রে কিন্তু থাকবে না। যখনই দেখবে যে এরকম লিঙ্কারের পূর্বে এরকম অ্যান্টিসিডেন্ট আছে যার সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছে, তখন কিন্তু এটা অবশ্যই বুঝবে যে এই লিঙ্কার থেকে শুরু করে পরের অংশটা কিন্তু পুরোটাই অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন এখানে এই হু ডিড ইট, এটা কিন্তু নাউন ক্লজ। হোয়ার হি লিভস, এটা কিন্তু নাউন ক্লজ। দেখো আমাকে বলো সে কোথায় বাস করে, কি বলো? যে সে কোথায় বাস করে, কিন্তু বলছে এখানে আমাকে বলো সেই জায়গাটার কথা যেখানে সে বাস করে। তার মানে এই প্লেস সম্পর্কে কিন্তু কিছু তথ্য দিচ্ছে। তাহলে এই হলো নাউন ক্লজ। এবং এবার তোমরা নিজেরাই পারবে। আই নো, আমি জানি, দেখো আই নো কি জানি, হু হি ইজ, সে কে হয়, এটা কিন্তু আমি জানি, এটা কিন্তু নাউন ক্লজ। দেখো এনসিএল লিখে দিচ্ছি, এটাও এনসিএল। হোয়াট হি সেইড ইজ ট্রু, হোয়াট হি সেইড, যা সে বললো, দেখো এটাকে দেখো ইট দিয়ে তুমি রিপ্লেস করো, ইট ইজ ট্রু, এটা সত্য। কি সত্য? হোয়াট হি সেইড, যা সে বললো তা সত্য। দেখো ইট দিয়ে রিপ্লেস হচ্ছে, কিন্তু এগুলোতে কিন্তু পারবে না। ঠিক আছে, তাহলে হোয়াট হি সেইড ইজ ট্রু, ইট ইজ ট্রু, হোয়াট ইজ ট্রু, কি সত্য। ঠিক আছে, ইট ইজ ট্রু, এটা সত্য, কি? হোয়াট হি সেইড। হ্যাঁ, তাহলে এটা কিন্তু নাউন ক্লজ, বোঝা গেল? দেখো শো মি দ্য বুক হুইচ ইউ বট ইয়েস্টারডে, আর এই যে প্রথমে যে টেল মি গুলো আছে না, এগুলো কিন্তু প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, এটা বলছি না, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, আর এটা কিন্তু সে নাউন ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পড়ছে একটা ভাগে। শো মি দ্য বুক, দেখো শো মি দ্য বুক হুইচ, আবার দেখো হুইচ, হুইচ ইউ বট ইয়েস্টারডে, যেটা তুমি গতকাল কিনেছিলে, সেই বইটা আমাকে দেখাও। তাহলে এই যে দ্য বুক আছে, দ্য বুক সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছে না এটা? ঠিক আছে, দ্য বুক সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে না। বলেছিলাম না যে লিঙ্কারের পূর্বে কিন্তু অ্যান্টিসিডেন্ট থাকবে, যেটা থাকবে এই যে দ্য বুক আছে, বুক সম্পর্কে কিন্তু বলেছে আমাকে সেই বইটা দেখো। কোন বইটা দেখানোর কথা বলছে? যেটা তুমি গতকাল কিনেছিলে। ঠিক আছে, আই উইল গো, আই উইল গো। এবার দেখো এতক্ষণ কিন্তু আমরা নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজগুলো চেনা শিখলাম। অ্যাডভার্বিয়াল ক্লজটা আরো সোজা। অ্যাডভার্বিয়াল ক্লজে না তুমি কোথায় দিয়ে প্রশ্ন করবে, কোথায়, হ্যাঁ, তারপরে কখন বা কি কারণে বা কোনো বৈপরীত্য বোঝাতে পারে, সেক্ষেত্রে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজটা হয়। যেমন আই উইল গো, আই উইল গো হোয়ার ইউ আর গোয়িং, আমি যাব, কোথায় যাব? যেখানে তুমি যাচ্ছ। দেখো আমি কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলাম, এখানে কি তুমি ইট দিয়ে রিপ্লেস আই উইল গো ইট, এটা হয়? নিজে বুঝতে পারবে। দেখো আই উইল গো ইট হচ্ছে না, তার নাউন ক্লজ তো হবেই না। আবার তুমি দেখো, খেয়াল করে দেখো, আমি কখন বুঝতে পারবো যেটা কি ক্লজ আছে? আই উইল গো, দেখো হোয়ার এর আগে কি কোনো অ্যান্টিসিডেন্ট আছে? নেই, তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে না।
আই উইল গো ইট এরকম কখনো হয়? হচ্ছে না। তার মানে কিন্তু আমাকে বুঝতে হবে এই দুটো যখন হচ্ছে না, তাহলে অবশ্যই কোথায় আই উইল গো, কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তরটা হচ্ছে যে যেখানে তুমি যাচ্ছ। তাহলে এটা কিন্তু হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, দেখো, হি ওন্ট গো টু স্কুল বিকজ হি ইজ ইল। তাহলে সে কিন্তু স্কুলে যাবে না, কারণ কি? সে অসুস্থ। দেখো এই যে বিকজ, এই বিকজ থাকলে তুমি অবশ্যই বুঝবে, কারণ যদি বোঝায় তাহলে অবশ্যই বুঝবে যে এই কারণ থেকে শুরু করে, বিকজ থেকে শুরু করে যে ইল পর্যন্ত, এটা কিন্তু হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ বোঝাতে পারে কোথায়, কখন, বা ফলাফল যাই বোঝাক না কেন, সব ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। শুধু নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ তো শেখার বুদ্ধি বলে দিলাম। তো এইটুকু কাজ যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় ক্লজ থেকে আশা করি কোনো সমস্যা হবে না, যে 2 বা 3 মার্ক থাকবে, কোনো সমস্যা হবে না। বিশেষ করে এটা ক্লাস 8-এ আসে। ঠিক আছে, আজকে এইটুকু।